আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখছে, কোনো আলেমকে নেগলেক্ট করা, কোনো আলেমকে অবহেলা করা, কোনো আলেমকে নিন্দাবন্ধ করা, কোনো বুজুর্গকে গালিগালাজ করা, কোনো বুজুর্গকে নিকৃষ্ট মনে করা, কোনো বুজুর্গকে নিকৃষ্ট মনে করা, কোনো তালবেলেমকে হিংসা করা, কোনো তালবেলের সামনে দেমাগ করা, কোনো তালবেলেমকে খারাপ জানা, কোনো পীর বুজুর্গকে খারাপ জানা, কোনো অলি দরবেশকে খারাপ জানা কুফরি। কি মুখ খুলে বলেন? আমার কথা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলছে, এইভাবে যারা নেগলেক্ট করবে, অহংকার করবে, তাকাব্বুরি দেখাইবে, গালিগালাজ করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। ভয় পাইয়েন না ভাইজান, আলেম ওলামারাও ভয় পাইয়েন না। আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদম সংক্ষেপ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আয়েশা গেছে আমার কাছে, কাজই বিধি শোন, আমি কোরআনের খাদেম, আমারে কিছু করতে পারবি না। সত্যি যারা কোরআনের খাদেম, সত্যি যারা দ্বীনের অত্যন্ত পরনী, সত্যি যারা গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক করে, সত্যি যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, মনে রাখে দেও দুনিয়া নির্যাতন নিপীড়ন হইতে পারে গো, কিন্তু তোমার আর আমার কিছু করবার কেউ পারবে না। সম্পর্ক কার সাথে? জোরে কোন? আল্লাহ সম্পর্ক করে আল্লাহর সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বইলে ফেলাইছে, কিন্তু বাঘ কিন্তু চতুর্দিক থেকে আসতেছে। আয়েশা হযরত ওমরের কাছে, ওমরের দিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে এরকম তাকাইতেছে। হযরত ওমর বাঘের চোখের দিক তাকাই মুস্কি মুস্কি হাসে। আমরা পারবো? আমরা কি হযরত ওমরের মতো মানুষ? নই কোমরা ভোগে বিলাসের কান্না ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর, মাঝের বেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হওয়ারে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান। নয়া জামানার দাওয়াত যেসে ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে তাকবীর, খুশি না বাজার? এই হযরত ওমরকে লক্ষ্য করে কবি নজরুল কবিতা লেখছে, সুবহানাল্লাহ। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান। নয় জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে আলহামদুলিল্লাহ। বুঝলাম যে কি হচ্ছে, কয় বক্তারা চালাক কেমনে, কয় বক্তা সে বয়স করে যে ইঞ্জিনিয়ার সাহেব বাড়ির বান্ডিলটা যেন ঠিক মতো পায়, মুরগির রান্না যেন ঠিক মতো খাই যাইতে পারে, পোলাওটা যেন ঠিক মতো খাই যাইতে পারে, আগামী বছরের দাওয়াতটা যেন নিয়ে যাইতে পারে, এইরকম ওয়াজ করবো। কি বলেন, ঠিক নেবে? ঠিক না? এই মুসলিম নে ভারবে রেখিস, ওয়ার্ড একজন মানুষ মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আপনি তো একটু আগে বেতরের নামাজ পড়ছেন, পড়েন নাই? পড়ছেন না পড়েন নাই? বিতরের নামাজ পড়েন না? বেতরের নামাজে কি বলছেন? অনাত্রুকু মাই কি ইয়াবজুরুক, বলেন না? তার মানে কি? আল্লাহু আকবার। বাড়ি গিয়া জানো আপনার নামাজ শিক্ষাটা, সপ্তাহ আলেম না, নামাজ শিক্ষাটা বলবেন যে আমি আল্লাহর সাথে কি কমিটমেন্ট দিতেছি, কি বলছি, অর্থ কি, কি হুজুর ঠিক বলেন? সত্য না মিথ্যা বলা লাগবে না। এই জন্য আমার এক লাইন কথা না বললে হয় না। আমাদের দীপ্ত শপথ থাকতে হবে বুকে, প্রত্যেকের, মেয়র সাহেবেরও, আমারও, ইঞ্জিনিয়ার সাহেবেরও, পীর সাহেব হুজুরেরও, দরবেশ সাহেব হুজুরেরও, বলবেন মুখে সব সময় আল্লাহর দিন। আমার সাথে বলতে হবে আল্লাহর দিন। দিন মানে কোরআন, দিন মানে ইসলাম। এবার আমার সাথে বলবেন আল্লাহর দিন। চেয়ারম্যান সাহেবের মনের মধ্যে থাকতে হইবে, আপনাদেরও মনের মধ্যে থাকতে হইবে, পীরের মুরিদেরও থাকতে হইবে, তবলিগ আলারও থাকতে হইবে, জিহাদ আলারও থাকতে হইবে, ভাগাভাগি নাই। আমার সাথে বলেন আল্লাহর দিন। আল্লাহর জমিনে, জমিন কার? ইসলাম কার? কোরআন কার? আমি কার? আপনি কার? দুধ কার? দধি কার? ছানা কার? মাখন কার? ফল কার? ঘি কার? কার? জোরে বলেন।
তাহলে এখন আমার সাথে বলবেন, এটা মনে রাখবেন, 2 লাইন সব ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর দিন, বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিলের শক্তি। এই বাতিলের সাথে, বলেন এই বাতিলের সাথে আমার কোনো আপোষ নাই। ক্লিয়ার? একমত? জোরে বলেন। মুহাদ্দিস এখানে আছে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক না ঠিক? জোরে বলেন। খুশি না বেজার? আমার কথা কি দলের কথা বলছি? কোন দলের কথা বলছি? জোরে বলেন, কোন দলের কথা বলছি? এই মিয়া, জমিন কার? বলেন আল্লাহর দিন, আল্লাহ। এইটাই ওয়াজ, এইটাই ফুরফুরার দরবারের মূল ওয়াজ। ঠিক না ঠিক? বলেন আল্লাহর দিন। আমি আগেই বলছি, সব হক্কানি পীরের জুতা মাথায়। যেদিন শুনছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সাহেব ফুরফুরার দরবারে খলিফা, ওই মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছিল, আশরাফ আলী থানভী জানেন? আশরাফ আলী থানভী রহমান বলছিল, খবরদার কেউ নিচে জানেন না। তবে একটা কথা, মজার কথা বললে ফেলাই, কোন নবীকে তার নিজ দেশের লোকেরা নবী বলে মান্য নেয় নাই। দুনিয়ায় কোন অলিকে তার নিজ এলাকার লোকেরা এক চান্সে অলি বলে মাইনে নেছে, সে স্বপ্ন গুড়ে বালি। নেভার। ইতিহাস তালাশ করেন, কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম আছে মাত্র। নবী 1,24,000, মতান্তরে 2,24,000। কোন নবীকে তার নিজ এলাকার লোকেরা, আমার সব খেয়াল আছে হুজুর, আমি এত মজা। হুজুর আমি একটু কথা বলি, আমি ওনাকে 1 বছর আগে শ্বশুর আগে আল্লাহ কবুল করুন। কোনো কথাই বলবেন না, কলম আল্লাহর দিকে মোতাজ্জ করেন। কি বলছেন? না না না, আল্লাহ তুমি কবুল করো। আপনার আমারে খালি শুধু ন মুসলিম মনে করেন না, আমি পুরান, আমি পুরান আলহামদুলিল্লাহ। আমি পরের বাড়ি গোস্ত হিসাব করে খাই। এক রিক্সায়, এটি বলতে চাইছিলাম না আজগো, মনে করছিলাম আজগো তাসাউফের ওয়াজি করে যাবো। এক রিক্সায় 3 জন যাত্রী। কয়জন? রিক্সালা টানতেছে, ট্রাফিক মোড়ের সামনে যাওয়ার আগে রিক্সালা ডাক দিয়ে কাজে, বাজান আপনারা একজন নামিয়েছেন, কারণ রিক্সা তো 2 জনে তৈবে। না না না, রিক্সালা তুই টান, ট্রাফিক সার্জেন্ট আমাকে আত্মীয় হয়। কি হয়? রিক্সালা একটা কমফোর্ট ফিল করে মনের আনন্দে যাওয়া শুরু করছে। এর মধ্যে ট্রাফিক সার্জেন্ট হাত জাগাইছে, আর যদি রিক্সালা 3 জন লইছো কেন? আর রিক্সালা যাত্রীর দিকে চাই আপনার। এর মধ্যে ট্রাফিক সার্জেন্ট রিক্সালা মনের দুঃখে কয়, আপনার মারি খাওয়াইলেন, বললাম না একজন নামিয়ে যান, বললাম তো আমাকে আত্মীয় হয়। 3 চালাই কে কয় যে আমরা বলছি আমাদের আত্মীয় হয়, তোর তো আত্মীয় না। মানুষ চালাক তো। আমার খেয়ালটা অন্যদিকে সুইটি গেছে। কি জানি বলতেছিলাম, দেখছেন এর নামে ডিস্টার্ব করবেন না। গুড, আলহামদুলিল্লাহ। আমরা চাই তো চেয়ারম্যান সাহেব বেশি ভালো আসছে। আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবকে যুগের শিববির আহমদ ওসমানী বানিয়ে আল্লাহ কবর নিক। পারো না? যেরকম আল্লাহ আমিন। মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। হযরত থানভী রহমাতুল্লাহ 1600 রুপে কিতাব লেখছে, 1600 কিতাব লেখছে। সেই থানভী রহমাতুল্লাহ বলছে, আমি আশরাফ আলী থানভীর ইন্তেকালের পরে কেউ যদি আমি আশরাফ আলী থানভীকে দেখতে চাও, সে মোহাম্মদুল্লাহ হাফেজকে দেখো, হাফিজি হুজুরকে দেখো, নাহলে তালগাছিয়ার মাকসুদুল্লাহকে দেখো। এই যে জালাপাড়ি জেলায় তালগাছিয়া। রিপিট, মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ বলছেন, আমি থানভীর ইন্তেকালের পরে কবরে গেছে না, কবরের পরে যদি কারো থানভীকে দেখতে ইচ্ছা করে, তাইলে মোহাম্মদুল্লাহ হাফিজের দিকে চাইও, না হয় তালগাছিয়ার মাকসুদুল্লাহ, তালগাছিয়ার একজন খলিফা ছিল থানভী রহমাতুল্লাহ, এই 2টা লোকের দিকে চাই। সুবহানাল্লাহ। সুতরাং কাউকে ছোট মনের করার কোনো বহিঃপ্রকাশ নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। পারবেন না? জোরে কোন। এখন আসেন, মনে আছে তো? আল্লাহর দিন, বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। যদি আবার আব্বা বাধা দেয়, আব্বা বাতিল। যদি আমার পীর বাধা দেয়,
বলে বলতে হবে পীর বাধা দিলে ঠিক না বেটি বুঝতে কর আল্লাহ তুমি কবুল করো আমার ছেলে যদি বাধা দে আমার ভাই যদি বাধা দে সুতরাং ক্লিয়ার ইসলামের মধ্যে কোনো অস্বচ্ছতা নাই ও পাথরঘাটার মানুষ বইলা যায় যদি এই কথার এই কমিটমেন্টের উপর মজবুত থাকতে পারেন গো ওই যে ফজল ইবনে আইয়াজের নাম বলছে তার চাইতে কম আধ্যাত্মিকতা আল্লাহ আপনারে দান করবে না কারণ এই মুসলমান এই পীর বুজুর্গরা পানির উপরে রাজত্ব করছে বাতাসের উপরে রাজত্ব করছে আগুনের উপরে রাজত্ব করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে উনি অর্ধ দুনিয়ার খলিফা খেলাফতের মসনদে উনি বৈশা রাষ্ট্রীয় ফাইলপত্রে সিগনেচার করতেছে স্বাক্ষর করতেছে ইন দি মিন টাইম একটা লোক দৌড়ে আসছে আমিরুল মুমিনিন আপনি ব্যবস্থা করেন কিসের ব্যবস্থা করব আমিরুল মুমিনিন গো মদিনায় অমুক জায়গায় আগুন লাগছে আপনি তাড়াতাড়ি চলেন আগুন নিভাইবেন ফায়ার সার্ভিসের গাড়ি নাই সে যুগে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল আমিরুল মুমিনিন আপনি চলেন আমিরুল মুমিনিন কাগজপত্র হাতে নিয়ে কয় আমার তো ফাইল রাষ্ট্রীয় ফাইল আমি কেমনে এখন যাব যাওয়া তো সম্ভব না এগুলো সিগনেচার করতে হইবে আগুন কোন এরিয়া লাগছে কয় অমুক এরিয়া লাগছে আমিরুল মুমিনিন চতুর্দিকে তাকাইয়া কিছু লোকের দিকে তাকাইলো হঠাৎ করে একটা লোককে ডাক দিছে তামিমে দাড়ি নাম কি নাম তামিমে দাড়ি তাল ইয়া হাবিবি তামিমে দাড়িকে ডাক দিছে তামিমে দাড়ি তাল তাল এদিকে আসো বন্ধু এদিকে আসো সুবহানাল্লাহ এটা আরবিয়ানদের ভাষা তামিমে দাড়ি দৌড়ে আসছে তামিমে দাড়ি আমি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ফাইল পত্রে সিগনেচার করতেছি অমুক জায়গায় আগুন লেগেছে তুমি গিয়ে একটু লিভেই দিয়ে এসো তামিমে দাড়ি সেই লোকের সাথে হাঁটা শুরু করছে গিয়ে দেখে দাও দাও করে এলাকায় আগুন জ্বলতেছে তামিমে দাড়িকে পাঠাইছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তামিমে দাড়ি ডাক দিয়ে ভাই রে একটা ব্যাট নিয়ে আসো সুবহানাল্লাহ তামিমে দাড়ি কই তোমরা একটা ব্যাট নিয়ে আসো তো লোকেরা দৌড় দিচ্ছে আমাদের মতো না যে কি হইবে এই ব্যাট আনতে দেরি আইনে বুঝতে পারে না তামিমে দাড়ি দেখে ব্যাট নিয়ে আসতে এত সময় লাগে এলাকা পুড়িয়ে যাইবে তামিমে দাড়ির গলায় পাগড়ি ছিল পাগড়িটা খুইলেই প্যাচ দিস প্যাচ দিয়ে একটা চাবুক বানাইছে চাবুক বানাই আগুনের কাছে যাই কয় খামোশ জোরে বলেন বাস আগুন লেগে গেছে না রে না হযরত ওমর রাস্তা ভুলে গেছে বিশাল অরণ্যের মধ্যে ঢুকে গেছে চতুর্দিকে গাছ পাহাড় বিশাল হয়ে গেছে কই রাস্তা পাবো হযরত ওমর একা সাথে আর কোনো নাই কোনো মানুষ চিন্তা করতেছে রাস্তা কোন দিকে এমন সময় রে ডানে বামে তাকাইছে সামনে পিছে তাকাইয়ে কিছু দেখে না কার কাছে জিজ্ঞেস করবে দেখে চতুর্দিক থেকে বাঘ আসতেছে বাঘের চক্ষু দেখে হযরত ওমর ঘাবড়ায় না কারণ আমার মনে রাখতে হবে আমি নবীর উম্মত জোরে করে আলহামদুলিল্লাহ বাঘের দিকে তাকাইয়েন বাঘ কিন্তু আসতেছে বাঘ তো ভালো বিড়াল আসতে থাকলেও তো আমি ভয় পাই আমার কথা আমি বলছি কি বলেন ঠিক না বেঠি বাঘের দিকে তাকাইয়া হযরত ওমর ডাক দিয়ে বলে বাঘ রে আসতে পারো আমার দিকে কিন্তু আমার কিছু করবার পারবি না ও বাঘ জানোনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম বাঘের ডাক দিয়ে কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম জোরে কোন সুবহানাল্লাহ তবু বাঘ আসতেছে বাঘের আসতে দেখে ডাক দেখা বাঘ আসতে পারো আমি কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম নেই আমি কোরআনের খাদেম আলেম ওলামারা মাদ্রাসার তালবে ইলমরা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরেরা মাদ্রাসার সম্মানিত শিক্ষকেরা মসজিদের আজানদান যারা মসজিদের খাদেম যারা মাদ্রাসার তালবে ইলম যারা পীর বুজুর্গ ওলিদের সাথে যাদের সম্পর্ক দ্বীনের দাওয়াতের সাথে তাবলীগের সাথে যাদের সম্পর্ক আমি সবাইরে বইলে যাই ভয় পাইয়েন না আপনারা দ্বীনের খাদেম এখানে আরেকটা কথা বইলা দিই একটা কিতাবের নাম মালাবুদ্দা মিনহু কিতাবের নাম কি
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহর কিতাব, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ, এই মালাবুদ্দা মিনহুর এখন মনে হয় বাংলাও বাইরেই গেছে। মালাবুদ্দা মিনহুর মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখছে, কোনো আলেমকে নেগলেক্ট করা, কোনো আলেমকে অবহেলা করা, কোনো আলেমকে নিন্দাবন্ধ করা, কোনো বুজুর্গকে গালিগালাজ করা, কোনো বুজুর্গকে নিকৃষ্ট মনে করা, কোনো বুজুর্গকে নিকৃষ্ট মনে করা, কোনো তালবেলেমকে হিংসা করা, কোনো তালবেলের সামনে দেমাক করা, কোনো তালবেলেমকে খারাপ জানা, কোনো পীর বুজুর্গকে খারাপ জানা, কোনো অলি দরবেশকে খারাপ জানা কুফরি। কি মুখ খুলে বলেন? আমার কথা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলছে, এইভাবে যারা নেগলেক্ট করবে, অহংকার করবে, তাকাব্বুরি দেখাইবে, গালিগালাজ করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। ভয় পাইয়েন না ভাইজান, আলেম ওলামারাও ভয় পাইয়েন না। আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদম সংক্ষেপ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আয়েশা গেছে আমার কাছে কাজই বিধি, শোন আমি কোরআনের খাদেম, আমারে কিছু করতে পারবি না। সত্যি যারা কোরআনের খাদেম, সত্যি যারা দ্বীনের অতন্ত্র পরনী, সত্যি যারা গভীর আল্লাহর সাথে সম্পর্ক করে, সত্যি যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, মনে রাখা দিয়ে দুনিয়া নির্যাতন নিপীড়ন হইতে পারে গো, কিন্তু তোমার আর আমার কিছু করবার কেউ পারবে না। সম্পর্ক কার সাথে? জোরে কোন? সম্পর্ক করে আল্লাহর সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বইলে ফেলাইছে, কিন্তু বাঘ কিন্তু চতুর্দিক থেকে আসতেছে। আয়েশা হযরত ওমরের কাছে, ওমরের দিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে এরকম তাকাইতেছে। হযরত ওমর বাঘের চোখের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসে। আমরা পারবো? আমরা কি হযরত ওমরের মতো মানুষ? নই কমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর। মাঝের বেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামা শিরুস করি মুসলমান। নয়া জামানার দাওয়াত যেছে ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে তাকবীর, খুশি না বাজার? এই হযরত ওমরকে লক্ষ্য করে কবি নজরুল কবিতা লেখছে, সুবহানাল্লাহ। নৈকমরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান। নয় জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে আলহামদুলিল্লাহ। বুঝলাম যে কিরম ওয়াজ শুনছেন, খুশি নেবে যান, রাগ করতেছেন নাকি? এই নজরুলের জোয়ানকালের কবিতা থাকবো না কবদ্ধ করে দেখবে আমার জগৎটাকে। কিন্তু কবি নজরুলের যখন বয়সটা গাড়িয়ে গেছে, যখন বার্ধক্য এসে গেছে, কবি নজরুল কবিতার সুর পাল্টাই বলে, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহ ভালো লাগে না খারাপ লাগে? রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে করোনা বিচার। আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন, মসজিদের কিনারে আমায়, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। হযরত ওমরের কাছে একদম সংক্ষেপ এসে গেছি, কোনো চিন্তা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাঘ এসে গেছে, কিন্তু নির্ভীক ওমর ভয় করে আল্লাহকে। কারে? যারা বলেন কারে? মনে রাখবেন, মারার পরে
পরিকল্পনা করবে, মারতে পারবে না। আসমানে মৌতের ফর্মুলা জারি না হওয়া পর্যন্ত জমিনের মধ্যে কাজ হবে না। যার গুলিতে সেও মরে। ঠিক 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 জোরে বলেন। আমাদের নলসিটিতে একটা ঘটনা আছে, এটা আমি 1 মিনিটে সারি। পিস্তল কিনে নিয়ে আসছে বৈধভাবে, ঢাকা শহরে পিস্তল রিভলভার কিনে নিয়ে আসছে। আমি শুনছি একেবারে নলসিটির ঘটনা। পিস্তলটা নিয়ে ড্রাজের মধ্যে ঢুকাইছে, বন্ধু বান্ধব তাড়াতাড়ি এসে গেছে। আসার পরে চা চক্র করা হয়েছে। ডাক দিয়ে বলে, ভাইয়া আমি একটা পিস্তল কিনছি। ভাই এটি দেখার জন্যই তো আসছি। দেখি পিস্তল দেখ দেখ কেমন হইলো। রিভলভারটা হাতে দিচ্ছে, এইমাত্র নিয়ে আসছে লাইসেন্স করাইয়া, ড্রাইভারের মধ্যে ঢুকাইছে। দেখ দেখি। আস্তে এক বন্ধু হাতে নিয়ে বন্ধুর মাথার উপর ঠাকাইয়া ঠা স্পট ডেথ। দাখিল মাদ্রাসার সামনে তার কবর নলসিটি। গুলি যার, মাথা তার। ঠিক 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 জোরে এখন। চলিতে চারণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে। সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। আমার আল্লাহ বলেন জোরে জোরে, আমার আল্লাহ বলেন জোরে, মুখ খোলেন। আমার আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলেন। মুখ খুলে বলেন, আমার আল্লাহ বলেন। কে বলে কে বলে কে বলে? আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা? এই সাবধান, কে তোমারে ভুলাই দিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে, মনে আসেনি? বাঘ হযরত ওমরের কাছে আইসা কিছু বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি কাপড় নাক দিয়া ঘেরান নিতেছে। এই কি ঘেরান না? হযরত ওমর বলে, কি রে বাঘ, কি ব্যাপার? বাঘ কোনো কথা শোনে না। ইসলাম কবুল করার আগে পড়ছি এই ঘটনাটা, ইসলাম কবুল করার আগে পড়ছিলাম। সাহিত্যিক বেচারা লেখে, বাগজানো বুঝাই দিতেছে, ওমর গো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম বলছো, তাতে হবে না। তুমি দ্বীনের খাদেম বলছো, তাতে হবে না। অন টেস্ট আমি পরীক্ষা করব। বাঘ জানি বলতেছে, বাঘের অ্যাটিটিউড দেখে এরকম বলা যাইতেছে। বাঘ জানি বলতেছে, ওমর গো তুমি কেমন নবীর গোলাম, তুমি কেমন কোরআনের খাদেম। কারণ তোমার কাপড় দিয়ে দেখবো ইমানের রং, ইমানের স্বাদ, ইমানের ঘেরান আসেনি। আমার নবী যে এই রাস্তা দিয়ে হাঁটতো, 7-8 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে মেশকের সুগন্ধি বইতো। লোকেরা সুগন্ধি পেয়ে বলতো, রহমতের রাসূল এই রাস্তা দিয়ে হেঁটেছে। আল্লাহর পাগলেরা সেরা দিয়ে এমনি গরুর গোশত খায় নাই। ক্লাস 10-এর ছাত্র এই লোকগুলো যেমন দাঁড়াই আছে, ওইভাবে দাঁড়াই আছি। ক্লাস 10-এর সামনে, রুমের সামনে কাঠের দরজা ধরিয়া দাঁড়াই আছি। ইন্টারভেল চলতেছে, লেইজারের সময়। মুসলিম ছেলেরা সব সেজদার মধ্যে রইছে। আমি অমুসলিম ক্লাস 10-এর নিউটনের ছাত্র, মুসলমানদের সেজদার দিকে তাকাই বলছি, ও মালিক এরা যেভাবে সেজদা দেয় গো, তুমি একটু আমাকে এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আর গরি দে को तू तो यार हाय जो न मंगे उससे तू बेजार हाय। ओ যুবক, দুনিয়ার মানুষ চাইলে বাজার, আমার আল্লাহ না চাইলে বাজার। বুঝাইবার পারি না। সহন সোনামণিরা, পাথর কাটার বন্ধুরা, বুড়া মা বোন মেয়েরা, ধনী গরিব কোটিপতিরা, ব্যবসায়ী ভাইরা, আমার মালিক শুকর গুজারি করি গো, তুমি আমার কলেমা না দিলে আমি কোথায় থাকতাম। বলছি মালিক, এ যুবক এখন এদিক ওদিক তাকাইবেন না, একটু পরেই তো মাহফিল শেষ হয়ে যাবে। ডানে বামে কোনো কথা বলবেন না।
আমার কেউ ডিস্টার্ব করবেন না, মনে হইতেছে জানি এখন রহমতের দরিয়ার মধ্যেই প্যান্ডেলটা ভাসতেছে। বাবাজি কি বলে ফেলছি, মালিক কপাল দিয়া সেজদা দেওয়ার তৌফিক দাও। শুনছে কি তখন তো আর বুঝি নাই যে মালিকের ডাকলে মালিক শোনে। বাকি 4টা পিরিয়ড হয়ে গেছে, সংক্ষেপ বলি না বললেও নয়। ক্লাস 10-এর বই কম না, এতগুলা বই বগলের মধ্যে নিয়ে বাড়ি যাইতেছি। 37 বছর আগের কথা শোনো, বই নিয়ে বাড়ি যাই। 1.5 কিলোমিটার স্কুল থেকে আমার বাড়ি। রাস্তা দিয়ে হাঁটি, চোখের পাতায় দেখি রে কারা যেন সেজদায় পড়িয়া রইছে রে। মনে করতেছি কি ব্যাপার, মুসলমানদের নামাজ দেখছি, এই যে মনে একটা সাপ পড়িয়ে গেছে চোখের উপর। তখন টিউবওয়েল ছিল না রাস্তার পাশে, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়ে চক্ষু ধুইছি। আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেছি, দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। বাড়িতে গিয়ে এই বইগুলা টেবিলের উপর ফিক মেরে ফেলে দিয়ে বলছি, মা ভাত দাও। মা বলে দিয়ে রাখছি, খেয়ে নাও। ভাত খাইতেছি, ভাতের লোকমা মুখে দিই, দেখি চোখের পাতার মধ্যে কারো যেন সেজদায় পড়িয়া রইছে। ভাত খেয়ে খেলতে রওনা হইছি, রাস্তা দিয়ে যাই, মাঠে যাব খেলতে, দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। খেলতেছি কিন্তু দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে পড়তে বসছি, বইয়ের দিকে তাকাই, দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। রাত্র 11:30 পর্যন্ত পড়ছি। মা ডাক দিয়ে বলে, রাতের খানা খেয়ে নাও। রাতের খানা খাইতে গেছি, দেখি মুখে লোকমা দিই, কিন্তু চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। খানা দানা খাইয়ে শুইতে গেছি, চক্ষু বন্ধ করে ঘুমাইতে চেষ্টা করি রাত, কিন্তু দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন, না না যতদিন যায় নিজে বুঝি না, ভূতে ধরছে না জিনে ধরছে। কারো কাছে বলিও না, মা বাবার কাছে বলিও না। ক্লাসে ভালো ছাত্র ছিলাম, বাবারও তামান্না ছিল MBBS FCPS করাইবে। স্কুলের বাইরেও প্রাইভেট এমন ভাবে দিয়ে রাখছে যেন ভুল পথে কোথাও যাইতে না পারি। দিন যত চলে যাইতেছে, ডাল হেডেড হয়ে যাইতেছে, এখন কথাও মনে রাখতে পারি না। কি যেন হয়ে গেছে, কোন রোগে পাইছে আমি বুঝি না। প্রাইভেট মাস্টারের কাছে, এই না বসেন, সব বুদ্ধি দোকানে কিনতে পাওয়া যায় না। আবারও বলি, আজকের আমাদের খালি ফিরাইও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাস্টারের কাছে প্রাইভেট পড়তেছি, আমার পিছনের কথা মনে হলে ইমানটা তাজা হয়ে যাইবে, সেই জন্য বলি। আর নতুন কিছু লোক আছে, সেই জন্য বলি, আমার ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাবার মতো মানুষ, আমি শুধু তার জন্য দোয়া করিয়া যাই না, আমি তার কাছে দোয়া নিতেও আসছি। এইখানে যত মানুষ আলেম ওলামা, বাবা আমি টুপির দিক থেকে কারো রাজ করি না। হয়তো আপনাদের ছাত্র হওয়ার উপযুক্ততা নাই, কিন্তু সেরাজিরি ভুইলা যাইয়েন না। যেদিন শুনবেন ঘন্টায় তো বাড়ি পড়ে যাবে, সেরাজি নাই। পাথর কাটার মানুষ হয়তো আমার জানা যায় সবাই যাইতে পারবে না, কিন্তু অন্তত মালিকের কাছে বইলে দিয়ে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সেরাজিরে কবরে মাফ করিয়ে দিও। আমি কারণে টিপ্পুনি কাইটা কথা বলি না, কারণ আমি জানি এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে,
আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। স্যার অঙ্ক করাইতেছে, অঙ্ক করতেছি, রেজাল্ট একটা হইবে মুখে বলছি, কিন্তু লিখতে গিয়ে রেজাল্ট ভুল লিখছি, কলমে ভুল লিখে ফেলাইছি। ওস্তাদ আমার দিকে তাকাই, এই গালের মধ্যে একটা সর মারছে, বসার থেকে ওইখানে গিয়ে পড়িয়ে গেছি। গালি গালাজ করতেছে, ডাক দিয়ে বলে, ভালো লোকের ছেলে, বাবা বলিয়ে গেছে হাড্ডি ছাড়া গোস্ত চায় না। তোমার বাবা ডাক্তারি পড়াইবে, FCBS পড়াইবে, এত তামান্না, এত আশা, সব ভুলিন্ডিত করে দিতেছো। ইতিপূর্বে তো ভালোই ছিলি, কিন্তু এই এক সপ্তাহ যাবত এইরকম কেন? কি হয়েছে বল? সেরাসুরাত ভালো, প্রেমে পড়ছো? প্রেমে পড়লে আর লেখাপড়া করার দরকার নাই। তোমার বাবাকে বইলে দেবো, বিবাহ করাই দেবে, মানে আমাকে গালিবন্ধ করিয়া লজ্জা দিতেছে। আমি উঠাই আবার কারেকশন করিয়াম, মুখে যা বলছি তাই হিসাব করি, আবার অঙ্কের রেজাল্ট লিখছি। গালিবন্ধ স্যারের চলতি আছে। সেকালে শিক্ষকরা সত্যিকার অর্থে ছাত্র মানুষ করতে চেষ্টা করতো। বলে, হুজুর আজকের কি আর করে না? কেমনে করবে? ছেলের গায়ে চর দিলে ছেলের বাবা এসে মাস্টারে মারে, কি বলেন ঠিক নেবে? ঠিক। ছেলে যাইয়া রাস্তায় মাস্টারের লুঙ্গি খুইলে মাস্টারের ল্যাংটা করিয়া নদীতে ফালাইয়া চুবায়। এ জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হইবে আমার বুঝে আসে না। ইউনিভার্সিটির শিক্ষক, মুখে দাড়ি আর টুপি, এই কারণে না পাশের পুকুরে নিয়ে চুবাইলি। তোর বাবার মুখে, তোর নানার মুখে কি দাড়ি টুপি নাই? কি হয় নাই? বিগত দিনে হয়েছে কি হয় নাই? কি বাস করবো বন্ধু? একটা আমার মনের দুঃখ নিয়া, মনের কষ্ট নিয়ে স্যারে বলতেছে, আমি তো কোনো প্রেমে পড়ি নাই। এরপরেও স্যার আমার নিন্দা গালি দিতেছে, দিও। নিজে নিজে মনকে বুঝাইছি, মনরে প্রেমে ঠিকই পড়েছি, আর যদি এই প্রেম আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার মালিক আমাকে মঞ্জিলে মকসদে পৌঁছিয়ে দিবে। কোনো সন্দেহ নাই। আমি সেই সিরাজি আজকের পাথর কাটা বইলে গেলাম, খবরদার কোনো দলাদলি চলবে না। রাজি যারা হাত জাগান, হাত জাগাই বলেন, খবরদার কাউকে হিংসা করা যাবে না। হাত নামান। আরো কথা শুনে রাখেন, অমুক দল বিপদে পড়ছে, আপনি বুঝি খুব খুশি হয়েছেন না, তাও হওয়া যাবে না। কি বলেন ঠিক নেবে? ঠিক। দুনিয়ার কোন স্থানে একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বুঝতে হবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। কি বলেন ঠিক নেবে? ঠিক। পায়ের নখটায় যদি ব্যথা করে, তা যেভাবে ব্রেনে অনুভব করা যায়, পিঠটায় ব্যথা করলেও ব্রেনের মধ্যে অনুভব করা যায়, দাঁতের মধ্যে ব্যথা হইলেও যেমন ব্রেনে অনুভব করা যায়, কানের মধ্যে যন্ত্রণা হইলেও ব্রেনের মধ্যে অনুভব করা যায়। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, যেখানে যে দেশে যেভাবে একজন মুসলমান অত্যাচারিত হইলে আমার মধ্যে দরদ থাকতে হবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই দরদ মাখা জীবন নিয়ে যদি সামনের দিকে যাইতে পারি, আল্লাহ দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো গারে তো করিয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। এই জন্য শেষ কথাটা আমার, এই যে মনের আবেগ নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াই আল্লাহর কাছে হাত উঠে বলছি, মালিক এইটা তোমার ঘর, এই হইলাম আমি। তাতেও তো আমার তৃপ্তি মিটে না। হেরামের কাপড়টা ফাঁকা করিয়া কাবা ঘরের সিনেটা এইরকম লাগাই দিছি। সিনেটা কাবা ঘরের সাথে লাগাই দিয়ে বলছো, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা গো। তোমার কাবার সংসর্গতার ইজ্জতের বদৌলতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। পাতের গাডার প্রিয় বাইরে সেই সেরাজি আমি দেখতে চাই। কোন বুড়ারা দাঁড়াইবেন না, আমার যুবক, আমার যুবক, আমার যুবক। যে দেশেই যায় উত্তাল যুবক, জোরে করা আলহামদুলিল্লাহ। অন্তত বুড়ারা বসা থাকবেন। যুবকদের কাছে বলতে চাই, সেরাজি তো তোমাদের কাছে যাকাত ফিতরা মান্য চায় না, হাত পাচ্ছি নাকি?